খাগড়াছড়ি এখনো থমথমে স্থবির জনজীবন, আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কিছুক্ষণ পরপর ছাড়ছে দূরপাল্লার গাড়ি। মন্দিরে মন্দিরে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা, ব্যাপক আয়োজনে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, স্থবির হয়ে আছে জনজীবন। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। একই অবস্থা জেলার গুইমারা উপজেলায়, সেখানে সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে যানবাহন ও মানুষের চলাচল সীমিত। সেনাবাহিনী ও বিজিবির পাহারায় দূরপাল্লার পরিবহনগুলো একসাথে একটি নির্দিষ্ট সময় পরপর আসা যাওয়া করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা ছাড়া ছেড়ে যাচ্ছে না কোনো গাড়ি। এর আগে রবিবার ১৪৪ ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতকারীদের গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ ১৩ জন সেনা সদস্য আহতের কথা। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল ৮টা ১০ দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর বিকালের দিকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গত বছরের ২৪ সেপ্টেম্বর রাতে সাবেক শিল্পমন্ত্রীকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন সাবেক এই শিল্পমন্ত্রী। আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সেখানে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি কথা বলবো তার সাথে। মোবাশ্বের, সিইসির সাথে কি নিয়ে বৈঠক করছেন ব্রিটিশ হাই কমিশনার? এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সোনিয়া, আপনি জানেন যে আসলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আজকে হাই কমিশনার অর্থাৎ ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের একটি বৈঠক রয়েছে। অর্থাৎ এই বৈঠকটি নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের যে ধারাবাহিক কার্যক্রম তারই একটি অংশ। এর আগেও বিভিন্ন পর্যবেক্ষক এবং বিভিন্ন প্রতিনিধি দল কিন্তু নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছে। তো আজকে সারা কুক যে বিষয়টি নিয়ে কথা বলবে বলে আমরা জানতে পেরেছি, সেটি হলো যে বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং তার যে পরিকল্পনা, নির্বাচন কমিশনের যে পরিকল্পনা এবং বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক দলগুলোর মাঝে বর্তমান যে পরিস্থিতি সেই বিষয়ে আসলে আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ব্রিটিশ হাই কমিশনারের পক্ষ থেকে যে আলোচনাটি করা হবে সেটা হলো যে নির্বাচনকালীন সময়ে বাংলাদেশে তাদের যে পর্যবেক্ষক টিম কাজ করবে তারা আসলে কিভাবে কাজ করতে পারবে সেই বিষয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তো বৈঠকটি সকাল ১১ থেকে শুরু হয়েছে, এখনও চলমান। বৈঠক শেষে হয়তোবা বৈঠকের বিস্তারিত সম্পর্কে আরও জানানো সম্ভব হবে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে ঢাকেশ্বরী সহ অন্যান্য মন্দিরে চলছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। শান্তিপূর্ণভাবে দেশে এবার পূজা হচ্ছে ৩৩,৩৫৫টি মন্দির মণ্ডপে। মহাসপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে প্রকৃতি হিসেবে পূজা করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা আসলে দেবী দুর্গার ৯টি রূপ। দেবীর এই ৯টি রূপকে একত্রে পূজা করা হয় নবপত্রিকার মাধ্যমে। খাদ্য সংকট কাটাতে ৯টি গাছ নিয়ে পুজো করা হয়। প্রতিটি গাছে দেবী কোনো না কোনো রূপে অধিষ্ঠান করেন বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ১৬টি উপাদানে পূজা হবে দেবীর। এছাড়া নবপত্রিকা স্নানের পর সকালেই করা হয়েছে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান। এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ২টায়, এর আগে একটা নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com ও বাংলা ভিশন
নিউজে। ধন্যবাদ সবাইকে।